হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমাদের যে ম্যাথামেটিক্সের যে 1 নম্বর অধ্যায়টি এই ভিডিওর মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে ম্যাথামেটিক্সের অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো আই থিঙ্ক মানে হচ্ছে কোনো সমস্যা হয়ে গেছে, মানে ভিডিওটি একটু আগে শুরু হয়ে গেছে এবং আমাদের যে ভয়েস রেকর্ডিংটা একটু মনে হচ্ছে পরে শুরু হয়েছে, মেবি একটু। তো দেখি আমাদের কীরকম হয়। তো আমাদের ফার্স্ট অধ্যায়, যেটা আমাদের নেম আছে বেসিক্যালি, যেটা আমাদের নেম ফার্স্ট অধ্যায়, যে আমাদের 1 ও 2 নম্বর সলভ হয়ে গেছে, আমাদের আজ হবে 3 নম্বর। তো আমাদের যে ভিডিওগুলি স্কিপেবল বটে, অর্থাৎ স্কিপ করে দেখতে পারবে। তো আমাদের যে কোর্সে দেখি 1.3 হবে, পেজ নম্বর তো পুট করে নেবে 19, যে তোমাদের 3 নম্বর। কোনো সমস্যা নেই, 3 নম্বর হবে, 1-2 হয়ে গেছে। আজকে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে সব হয়ে যাবে। জাস্ট আমরা এক্সপ্লেন করি, তাই ভিডিওগুলো বড় হতে পারে, তোমরা স্কিপ করে দেখবে। জাস্ট আমার এইটুকুই আমি বলতে চাইবো, অ্যান্ড নাথিং টু বি মোর। সো তো আমাদের 3 নম্বরে বলেছে যে প্রত্যেকটি সংখ্যাকে, নিচের প্রত্যেকটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ প্রত্যেকটির মূলত সংখ্যা বটে বেসিক্যালি। ঠিক আছে, প্রত্যেকটি বেসিক্যালি মানে এর বৈশিষ্ট্য, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, ও পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হচ্ছে মূলত সংখ্যার বৈশিষ্ট্য, যেটা রেশনাল নাম্বার। তো আমাদের ফার্স্ট অঙ্কটি বলছে, দেখেন একটা বলে দিচ্ছি, তোমরা সব করতে পারবে। 0.3 ডট, ঠিক আছে, সবই করে দেখাবো বেসিক্যালি। তো এটা কী করতে পারে দেখো, অঙ্ক টুকে নিচ্ছি। 2 নম্বরে বলেছে আমাদের 1.3 ডট, মাথায় বিন্দু, ডট মানে বিন্দু, মাথায় কৌণিক বিন্দু বলে বেসিক্যালি একে। তো তোমরা এটাকে একটু স্কিপ করে নেবে, কোনো সমস্যা হবে না। তো আগে আপাতত 8টা করি। সো আগে আমরা 8টাকে সলভ করছি, দেন আমরা বাকিগুলো করবো। তো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের 4, ঠিক আছে, 4। এটা বইটা সামনে রাখবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট অঙ্কটি বলেছে 0.3, দেন মাথায় বিন্দু, ওটা কৌণিক বিন্দু। এর আমাদের অর্থটা কী আমরা যদি বলি, এর অর্থটা দেখো, 0.3 মাথায় বিন্দু, এর অর্থ হচ্ছে 0.33333 দিয়ে অনন্ত পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে আমাদের এর অর্থ। একে আমাদের কী করতে হবে, ভগ্নাংশে আকারে প্রকাশ করতে হবে। বেশি হচ্ছে তোমার মাথায় নেবে না, মৌলিক অমূল, আমাকে ভগ্নাংশে করতে হবে। ভগ্নাংশ অর্থাৎ কি, এরকম উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশ। তো আমাদের কী করবো, ভগ্নাংশ আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি, বাই দিয়ে দিচ্ছি। উপরে তোমরা কী করবে দেখো, উপরে কী বসবে, তোমরা যত সংখ্যা দশমিকের আগের থেকে শেষ পর্যন্ত, ভালো বুঝে না, এর ইম্পর্টেন্ট আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা সংখ্যা তোমরা দেখতে পারছো, যদি বলি এখানে কি দশমিক, ভাবো এখানে দশমিক নেই, কী সংখ্যা দেখতে পারছো, 0-3। তো 0-3 মানে কি, এর অর্থ তো 3 তো নাকি, 0-3 মানে 3, ঠিক আছে। তো আমরা 3টা আমাদের উপরে দিয়ে দেবো, ঠিক আছে। দেন আমাদের উপরে কাজ কমপ্লিট, তাই আমরা বাই দিয়ে দেবো। এবার বাই দেওয়ার পর দেখবে দশমিক, এবার কিন্তু তোমাদের দশমিকের আগের থেকে, দশমিকের পর থেকে যা হওয়ার দেখতে, তো আমাদের বুঝে নাও, বাইয়ের উপরে যে সংখ্যাগুলো পুট ডাউন হবে, সেগুলো আমাদের পুরো দশমিকের আগে থেকে শেষ সব দেখতে হবে। অ্যান্ড যখন নিচের যে পুট ডাউন হবে, সেটা একমাত্র দশমিকের পর থেকে আমরা দেখবো সংখ্যাটিকে। তো ঠিক আছে, আমাদের উপরে কাজ শেষ। এবার আমরা কি নিচে পুট ডাউন করবো সংখ্যাটিকে, যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ দশমিকের পর থেকে দেখবো। তাই দশমিকে কী আছে, দশমিকের পর দেখতে হবে সংখ্যাগুলির উপরে কতগুলি বিন্দু আছে। এখানে ধরি এইখানে একটি সংখ্যা আছে আর একটি বিন্দু আছে, অর্থাৎ 9 হবে। এর মুখস্থ, একটি বিন্দু ইজ ইকুয়াল টু 19, ঠিক আছে। দেখো প্রথম দিয়ে বলছি, সব দেখে নাও দশমিকের উপর থেকে শেষ পর্যন্ত। দেখো দশমিক ভাবন নেই, তাহলে কী হচ্ছে 0-3, 0-3 মিনস মানে 3, তো তাহলে 3 দিয়ে। এবার বাইরের নিচের সংখ্যাটি দেখার সময় দশমিকের পর থেকে দেখতে হবে। তো দশমিকের পর থেকে যখন আমরা দেখছি, তখন কি আছে, এক মাথায় একটি বিন্দু আছে, যে একটি কী সংখ্যা দেখে লাভ নেই, একটি বিন্দু আছে, তো একটি 9 হবে।
এবার আমরা কাটাকুটি করবো। 1.3 আছে আমাদের অ্যান্সার। এবার তোমরা এটাকে তোমরা ভাগ করে লিখে নিতে পারো এরকম, 3 দিয়ে 1 দিয়ে তোমরা করতে পারো। দেখো তোমাদের এই জিনিসটা তোমাদের আসবে, অর্থাৎ 0.333 অর্থাৎ মাথায় বিন্দু, এই জিনিস তোমাদের আসবে, করে নিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, পরীক্ষা যখন তোমরা অ্যান্সার বের করো, যখন দেখবে তোমার সময় বেঁচে আছে, তখন তোমরা এটা ভাগ করে চেক করে নেবে এই জিনিসটি আসছে কি আসছে না, বা তাও তোমার করার নেই, ভালোভাবে করে নেবে, এত তোমাদের অঙ্কই সময় মেবি থাকবে না। এবার দেখো সেকেন্ডে কী বলেছে, সেকেন্ডে তো পারবে সব সংখ্যা দেখে নিই, 10 উপরে সংখ্যা হবে, ঠিক আছে, উপরে করবো অর্থাৎ সব দেখবো। কী পাচ্ছি আমরা সব, দশমিক বাদ দিয়ে, দশমিক বিন্দু সব বাদ দাও, সংখ্যা কী পাচ্ছি 13। ঠিক আছে, এবার নিচে পুট ডাউন হবে, নিচে অর্থাৎ দশমিকের পর থেকে দেখবো একটি সংখ্যা আছে, মানে একটি বিন্দু আছে, বা একটি 9, আমাদের এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরটিতে কি সব সংখ্যা দেখছি 54। এবার এইখানে দেখো উপরে কাজ কিন্তু শেষ হয়নি। যদি দেখো একটি সংখ্যা আছে যার মাথায় বিন্দু নেই, উপরে কাজ চলে, ঠিক আছে, একটি সংখ্যা আছে, সংখ্যা শূন্য লাগে কিন্তু, ঠিক আছে, একটি সংখ্যা যার মাথায় বিন্দু নেই, অর্থাৎ সেই সংখ্যাটি মাইনাস দিয়ে উপরে বসে যাবে। দেখ এর মাথায় দেখো বিন্দু নেই, অর্থাৎ এইটি মাইনাসের উপরে বসে যাবে। নিচের সময় কি দশমের পর থেকে দেখবো, দেখছি যে একটি দুটি সংখ্যা আছে বাট একটির মাথায় বিন্দু, অর্থাৎ একটি 9, যা নিয়ম একটি বিন্দু ইজ ইকুয়াল টু একটি 9। এবার দেখছি যে একটি সংখ্যা আছে বাট তার মাথায় বিন্দু নেই, অর্থাৎ 0। আই থিঙ্ক বুঝতে পারছো, দশমিকের পর একটি বিন্দু আছে, আগের নিয়মে একটি শূন্য, একটি বিন্দু ইজ ইকুয়াল টু একটা শূন্য, দুটো বিন্দু ইজ ইকুয়াল টু দুটো শূন্য, ধরে একটি বিন্দু ইজ ইকুয়াল টু একটি 9, দুটো বিন্দু ইজ ইকুয়াল টু দুটো 9, তিনটে বিন্দু ইজ ইকুয়াল টু তিনটে 9, এবং একটা সংখ্যার উপর বিন্দু নেই অর্থাৎ একটা শূন্য, দুটো সংখ্যার উপর বিন্দু নেই, দুটো শূন্য। এবার আমরা এটাকে ইকুয়েশনটা সলভ করছি, 49.90, অ্যান্ড তোমার দেখো এটা হচ্ছে কি হয় না। সো আই থিঙ্ক এটা যাবে কি যাবে না দেখে নেবে, কাটাকুটি করে দেবো, দেখে নেবে। আমাদের এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার নয়, দেখো তো চেক করে নেবে কাটাকুটি হয় কি হয় না, চেক করে নেবে। এটা হচ্ছে আমাদের এলো, ঠিক আছে, অ্যান্সার এটা হতে পারে, বা তোমার কাটাকুটি চেক করে আমি কাটাকুটি করছি না। এটা হচ্ছে আমাদের 80। সংখ্যাকে দেখতে পারছি 34, কোনো বিন্দু আছে যার মাথায় বিন্দু নেই, এমনি কোনো সংখ্যা আছে যেটা নেই, সমস্যা নেই, ঠিক আছে। দেন কী করবো, দুটো বিন্দু ইউজ করলে দুটো 9, ঠিক, যা আগের নিয়মই ছিল। ঠিক আছে, তোমার দেখে চেক করে নেবে কাটাকুটি হচ্ছে এখানে, চেক করে নেবে। এখানে কি দেখতে পাচ্ছি, উপরে আমরা বাইরের উপরে সংখ্যাটাকে লিখছি, ঠিক আছে, অর্থাৎ সব দেখবো, দশমিকের উপর থেকে সব দেখবো, অর্থাৎ 314। এখন উপরে কাজ শেষ হয়নি, এর মাথায় বিন্দু নেই, আমরা দশমিকের উপরে দেখছি, বাইরের উপরে দেখছি, অর্থাৎ সব চেক করতে হবে। তো এর মাথায় বিন্দু নেই, অর্থাৎ এই সংখ্যাটি মাইনাস হয়ে বসে যাবে। দেন দুটো বিন্দু ইউজ করলে দুটো 9, তাই বলবে যে এই, তারপর অনেকজন বলবে এর মাথায় বিন্দু নেই, অর্থাৎ এই শূন্য কেন দেয়নি, আমরা কেন দেবো না, কারণ আমি বলেছিলাম বাইরের উপরে হলে সব দেখবো, বাইরের নিচে হলে একমাত্র দশমিকের পর থেকে দেখবো। ঠিক আছে, বুঝতে পারছো। 31199 চেক করে নেবে, কাটাকুটি হচ্ছে কি হয় না দেখে নেবে, ঠিক আছে, চেক করে নেবে। এবার আমাদের এইটা আছে 1700 পাচ্ছি, -1/90, 16/90, কাটাকুটি করে নেবে, কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, চেক করে নেবে। 17 একটার মাথায় বিন্দু নেই তো 1, বাইরে দিয়ে বিন্দুর জন্য 0 9, আর একটা মাথায় বিন্দু নেই তো 0, ঠিক আছে। এটা আমাদের কী হচ্ছে 47 -4 বাই বিন্দুর জন্য 9, মাথায় বিন্দু নেই তো 0, 43/90। আই থিঙ্ক এটা কাটাকুটি যাচ্ছে না, তো এটা হচ্ছে 5 4, এটা 9 9, ঠিক আছে, দুটো বিন্দু ইজগুলো দুটো 9, ঠিক আছে। এবার এটা তো কাটাকুটি যাচ্ছে, ঠিক 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, চেক করে নেবে। এটা 333, এটা আমাদের 3 1-এ 2-তে, ঠিক আছে, 3 8-এ, চেক করে নেবে, কাটাকুটি যাচ্ছে যায় না, ঠিক আছে। এইভাবে তোমাদের সব অঙ্কগুলি আছে, তোমার 10টি আছে, ঠিক, 8টি হয়ে গেছে, আর করেও দিচ্ছি, ঠিক আছে। 9টা কী বলেছে দেখে নিই, 9টা বলেছে যে এরকম 0.001, এই মাথায় বিন্দু এখানে বিন্দু। এক্সেটটা বলেছে 0.163, এগুলো ইম্পর্টেন্ট, সরি আমি এটা ভুলে আছি, ইম্পর্টেন্ট আছে এই দুটো আমরা দেখো, আমার বিন্দুর রুলটা একটু বলে দিই, ঠিক আছে। যদি একটা দশমিক সংখ্যা, মানে ধরছে দশমিক সংখ্যা, এ দেখো এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, ঠিক আছে, বিন্দু যদি হয় তাহলে বিন্দুটি
যদি বলি একটা বিন্দু দশমিক সংখ্যা কী বলবো, যেই দশমিক সংখ্যাতে বিন্দু থাকে সেই দশমিক সংখ্যার নাম আছে, তোমার একটা টার্ম আছে। এটা তোমার ছকটা দেখো এখানে পেয়ে যাবে, এই ছকটা পড়ো, 18 নম্বর পাতায় ছকটা তোমার পড়ো, লেখা আছে যেখানে বিন্দু থাকবে না যাকে বলে সসীম দশমিক সংখ্যা, আর যেইটাতে বিন্দু থাকবে অর্থাৎ যেটা ইকুয়েশনের মিলবে না অর্থাৎ অসীম, যেটা চলেই যাবে অর্থাৎ বিন্দু আছে, সেটাকে বলি আমরা আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ এইটা যেটা আবৃত দশমিক সংখ্যাতে বিন্দু যেখানে হবে হোক কোনো সমস্যা নেই, বাট শেষে একটা হবেই। এখানে হোক সমস্যা নেই, এখানে হোক সমস্যা নেই, বাট এখানে হবেই। এমনি হতে পারে না, যত দশমিক সংখ্যা চেক করবে এমনি কিন্তু হবে না, ঠিক আছে? মানে প্রথম দিকে আছে শেষে নেই, শেষে একটা হবে, প্রথমে না হলেও হচ্ছে, শেষে একটা হবে। তবে এবার দেখো এইখানে কি বলেছে, এইখানে তোমাদের দশমিক সংখ্যাটা কী আছে, এইখানে প্রথমে একটা বিন্দু আছে, শেষে একটা বিন্দু আছে, অর্থাৎ সবগুলোতে বিন্দু আছে। তোমার একটা এক্সাম্পল নিচ্ছি 0.12356, ঠিক আছে? ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, অর্থাৎ এইখান থেকে এতটার মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদের সবের মাথায় বিন্দু আছে। একটা আবৃত দশমিক সংখ্যার মধ্যে অর্থাৎ যে বিন্দু দিয়ে দশমিক সংখ্যার মধ্যে কখনো দুটোর বেশি বিন্দু দেওয়া যাবে না। তাই আমাদের বেসিক্যালি যদি 3-4টে হয় তাহলে কি প্রথমে একটা দেওয়া হয় আর যতটা শেষ ওখানে দেয়। যদি এ দেখো 0.15674 এরকম যদি আমায় বলা হয় এর মাথায় একটা বিন্দু আছে, এর মাথায় বিন্দু আছে, এর মাথায় বিন্দু আছে, এর মাথায় বিন্দু আছে, এর মাথায়, তাহলে কী করবো, জাস্ট এখানে একটি পুটন করবো, এইখানে একটা পিটন করবো। এর অর্থ কি, এইখান থেকে এই সংখ্যাগুলো সবের মাথায় বিন্দু আছে, ঠিক আছে? শেষে বিন্দু হবে, এটা মাস্ট যদি আবৃত দশমিক সংখ্যা হয়, নাহলে ভাববে ওটা আবৃত দশমিক সংখ্যা নয়, ভুল আছে। তো এবার এইগুলো করছি, ঠিক আছে? তো এবার আমরা করছি এটা 9টি কী হবে, সংখ্যাকে দেখতে পাচ্ছি, সংখ্যা একটি দেখতে পাচ্ছি, শূন্যকে সংখ্যার একটা মান, তার কোনো ভ্যালু নেই, শূন্যর একটা কোনো ভ্যালু নেই, একা, ঠিক আছে? -0 করলে সে 0 হাতে আর করছি না। তো বাই দিয়ে যদি বলি কতগুলো বিন্দু, যদি জিজ্ঞেস করি আমি কতগুলো বিন্দু বলবে, দেখো প্রথমে আছে এত, শেষে আছে, অর্থাৎ 3টেতে বিন্দু আছে, অর্থাৎ 3টে বিন্দু = 3টে 9, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাতে সংখ্যা পাচ্ছি 163 মাইনাস দুটোর মাথায় বিন্দু নেই, অর্থাৎ সংখ্যা দুটোকে একটা সংখ্যা ধরতে হবে, বাই একটি বিন্দু 9 আর দুটোর মাথায় বিন্দু নেই অর্থাৎ দুটো 0। এই ইকুয়েশন তোমার সলভ করে দিচ্ছি, দেখো এটা তোমার সলভ করে নেবো, ঠিক আছে? করছি না, এটা তোমার বিয়োগ করবে, দেন কাটাকুটি যাচ্ছে, যে কাটাকুটি যাবে চেক করবে, কাটাকুটি যাবে, পসিবল কাটাকুটি। এটা আই থিঙ্ক আমাদের তো 3-এর জায়গাটা কমপ্লিট হয়ে গেল, চেক করে না, মুছছি না। 1 থেকে 8 আর 9, 10, ঠিক আছে? এবার তোমার যাবে 4 নম্বরে, যেটা আমাদের বলেছে বেসিক্যালি 4টি সংখ্যা লিখে যাদের দশমিকের বিস্তারটা অসীম আর অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত, ঠিক আছে? অর্থাৎ নন টার্মিনেশনিং আর নন রেকারিং, ওকে সমস্যা নেই, তাহলে মুছছি। চারটি দশমিক সংখ্যা লিখতে যারা অসীম বটে বাট অনাবৃত্ত বটে। তো বেসিক্যালি অসীম কোথাও অর্থ তো বুঝতে পারলে, বেসিক্যালি অসীম যারা অর্থাৎ যার মাথায় বিন্দু আছে, এর মনে রাখবে অসীম কোথাও অর্থ যার মাথায় বিন্দু আছে। তো দেখো কীভাবে লিখবে, 4 নম্বরটাতে বলেছে যে অসীম ও অনাবৃত্ত যে কোনো 2 3 2 3 3 2 3 3 3 2 3 3 3 3 2 ... যে ভালো বুঝে না, যে সংখ্যাটিতে রিপিট হচ্ছে না, কেন রিপিট হচ্ছে না ভালো চেক করো, এই 2 দেখো রিপিট হচ্ছে না, 3 রিপিট হচ্ছে, 2 রিপিট হচ্ছে না, তাই 2টাকে দেওয়ার পর ডটটা হবে, ডটটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কারণ এখানে 5 ডট দিয়ে এমনি করতে পারো, 5 4 দিয়ে করতে পারো, দেন ডট দিয়ে 2 2, ভালো দেখো 2 3 2 2 3 2 2 2 3 2 2 2 2 3 ...
3 রিপিট হচ্ছিল, তাই 3টে ডট। মানে এমন নয় যে আমাদের দুটো সংখ্যা পুট ডাউন করার পর একে রিপিট করতে হবে, একেও তোমরা রিপিট করতে পারো, ঠিক আছে। এমনিও তোমার 4, 5টা 10টা 15টা যত পারবে এক্সাম্পল লিখে দাও। অসীম অনাবৃত্ত, অর্থাৎ এরা অসীম, এরা শেষ হচ্ছে না, এরা জাস্ট বেড়েই যাবে এদের যে কোয়ান্টিটিটা। দেন আমরা করবো 5-এর দাগের। 5-এর দাগে কী বলেছে, বলেছে দুটি ভগ্নাংশ দিয়ে দিয়েছে, বলছে এদের মধ্যে 3টি অমূলদ সংখ্যা লিখি। তো আমরা যে আগের কোর্স দেখিগুলোতে আমরা মূলদ সংখ্যা বের করানো দেখিয়েছি না, আই থিঙ্ক সূত্রটা সহজ ছিল, দুটো বললে প্রথমটি যুক্ত দ্বিতীয়টি ইন্টু হাফ। বাট এইখানে সেটা সেরকম হবে না, এইখানে বলেছে অমূলদ সংখ্যা। কী বলেছে, 5/7 9/7। দেখো 5/7 9/7, ঠিক আছে, 5/7 আর 9/7। তো ঠিক আছে, কীভাবে করবো দেখা। বেসিক্যালি আমাদের কী হয়, ভাগ করবো, ঠিক আছে। 7/7 দিয়ে 9টাই করছি, 7 একে 7, 2 দশমিক খাইয়ে 0, ঠিক আছে। আমার বেসিক্যালি দশমিকের উপর দুটি সংখ্যা পেলে আমাদের হয়ে যাবে। তো আমাদের কী হচ্ছে, 1.28 আর 5.8 করছে। এ বেসিক্যালি এরকম তোমাদের হচ্ছে না, দশমিক খাইয়ে 0, ইয়ে 7টা দিয়ে 5টা করছি, দশমিক খাইয়ে 0 হলো। তো আই থিঙ্ক ঠিক আছে, এদের দাও দশমিকের পর হচ্ছে না, দশমিক খাইয়ে 0 খাইয়ে এলাম, তো 7 7 49 অ্যান্ড 1 হলো, তো আবার 0, আবার 7 1 7, তো আমাদের এটা হলো। তো ঠিক আছে, সো এবার দেখো আমাদের এবার আমরা দশমিকের পর দুটি সংখ্যা নেবো। এবার কী বেরোলো আমাদের, এই দুটি সংখ্যা আমাদের বেরোলো। এই কীভাবে বের করলাম বুঝতে পারলে। এবার দেখ কীভাবে বের করবো, এবার দেখতে হবে কোনটি বড়, কে বড় আছে। আমার দেখো একটিও নিচ্ছে, ঠিক আছে, ধরো এমনিভাবে দেখো এরকম করে কে বড় যদি তোমাদের বলা হয় কে বড়, ধরো তোমাদের এইটিকে বাদ দাও, এইটিকে বাদ দাও, এইটিকে বাদ দাও, কে বড় 1 পয়েন্ট, এটা কি সামথিং আছে 0 পয়েন্ট সামথিং আছে, নিশ্চয়ই এইটি বড় হবে, দ্যাটস ইট। এটা আমাদের বড়, এটি হচ্ছে আমাদের ছোট, ঠিক আছে, এটা বড়, এটা আমাদের ছোট। এবার দেখো 0.71, 0.71 থেকে 1.28 এর মধ্যে যে কোনো একটিকে ধরে নাও। ধরছি আমি, ধরো 0.71 আছে, তো কতগুলো নিয়ে আমাদের 1 হয়, নিশ্চয়ই আমাদের 100কে নিয়ে তো আমাদের 1 হয় নাকি, 100কে নিয়ে তো আমাদের 1 হয়, মানে 100 ভাগ 1-এর 100 ভাগ করা যায় তো, ঠিক দ্যাটস ইট। দেখো 0.1 নিচ্ছি আমি, 75 নিচ্ছি, 755 755 7 ডট ডট, একটা দশমিক বের করলাম, আরেকটা করছি, দেখো 1 দিয়ে করছি, দেখো এইখান থেকে 1.28 আছে, তো একটু আগে চলে আসো, ঠিক আছে। তো 20 2000 2000 2000 2 ডট ডট, ঠিক আছে। এভাবে তোমার 10-15 তো অনেক পাবে। 0.71 নেওয়া যাবে না, আর 1.28 নেওয়া যাবে না। 72 73 74 75 76 77 78, আর 1 থেকে 01 02 04 05 1.10 1.11 12 14 15 13, এভাবে তোমরা 1.27, ঠিক আছে, 1.27 পর্যন্ত যেতে পারবে, আর আগে 0.72 পর্যন্ত যা পারবে তোমরা ইউজ করো। দেন তোমরা এরকম একটা দশমিক সংখ্যা বানিয়ে দাও, ঠিক আছে, যেটাকে বেসিক্যালি বলা হয় অমূলদ সংখ্যা এরা। তো আই থিঙ্ক তোমরা এইভাবে তোমরা করে নেবে। এইভাবে তোমাদের যে বলেছে 6 নম্বরটা, ঠিক আছে, 6 নম্বরের অঙ্কটি, 6 নম্বরটা তোমরা এইভাবে করে নেবে, ঠিক সেরকম, তার সময় নষ্ট করছি না, ঠিক আছে। 6 নম্বরটা তোমরা করে নেবে। যদি অনেকজন ভাবছো আমার চ্যানেলে তোমরা অ্যান্সার পাবে, মানে যে কাজ দিচ্ছে তোমাদের টিউশনে বা স্কুলে, তোমার অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমরা ভিডিও ছেড়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। বিকজ আমি এখানে কনসেপ্ট ক্লিয়ার করি, অ্যান্সার দিতে আসি না। যদি কেউ কারো অ্যান্সার চায় তাহলে বলবে আমি ফ্রিলি দিয়ে দেবো, ফ্রিলি ডিসকাশনে দিয়ে দেবো, ওর জন্য আমি সময় নষ্ট করবো না অ্যান্সারের জন্য। সো আই থিঙ্ক ভিডিওটা বেশি বড় হয়নি, চেষ্টা করবো এখন তো শেষ করে দেবো। এবার আমাদের বলেছে 7 নম্বর, ঠিক আছে। 7 নম্বরে কী বলেছে, সে আগের মতনই আমাদের আছে, 47 √47 √625 √,
6.5757 ডট 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 আছে। আর আইভিতে আছে কি 1.011 1.1010010001 এগুলো আমাদের কি বলেছে, এগুলো আমাদের বেসিক্যালি যে কি সংখ্যা বটে, অমূলক না মূলক। তো বেসিক্যালি আমাদের যে ভগ্নাংশ ভেঙে দেখতে হবে, ঠিক আছে। তোমরা আগে এগুলো ভেঙে দেখো, রুট 47 তোমরা ভাবো এটা ভাঙা যাবে কি যাবে না, জাস্ট মনে ক্যালকুলেশন করো। ইয়াস, ক্যালকুলেশনে আমাদের সব কিছু হবে, আদার্স কিছু হবে না, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেশন, জাস্ট টু ক্যালকুলেশন, ঠিক আছে। 625 টাকা ক্যালকুলেশন করো। সরি, আমাদের একটা ভুল ঢুকে দিয়েছি আমরা, এটা যা যে নোটিস করেছি তাদের যে নোটিস পাওয়াটা না ভালো, যেটাকে আমরা ফটোগ্রাফিক মেমোরি বলে, ঠিক আছে। ঠিক আছে, ফটোগ্রাফিক মেমোরি এটা অনেক ইম্পর্টেন্ট। তো সার্চ করতে ইউটিউবে বা গুগলে সার্চ করতে পারো ফটোগ্রাফিক মেমোরি কী বলে, হোয়াট ইজ দ্য ফটোগ্রাফিক মেমোরি, অনেক ভালো একটা পেয়ে যাবে। যাদের অনেক চোখ সার্ফ আইড যেটা তোমার পেয়ে যাবে ইংলিশে গোটা গ্রামের পাতে। তো আই থিঙ্ক এটাতে বেশি ক্যালকুলেশন করছি না। তো আমাদের বলেছে এটা হচ্ছে আমাদের অমূলদ, এটা হচ্ছে আমাদের মূলদ। এটা একটা ফ্রিকোয়েন্সি 57575 একটা ফ্রিকোয়েন্সি গেছে, তো এটা হচ্ছে আমাদের মূলদ। এটা আমাদের ফ্রিকোয়েন্সি আছে 10100, মানে কোনো সেম নয়, ওরা মানে অমূলদ 575757, ঠিক আছে। একটা 57 মানে এক রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে কি 1 তারপর লাইনে 1 দুটো 0, তারপর লাইনে 3টে 0 পাচ্ছি, একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি, 3টে হচ্ছে 4টে 5টে ছোটে, বাট সেম হচ্ছে না, তাও আমাদের তাই এটা আমরা অমূলদ। তো 7 দাগাটা কমপ্লিট। এবার হবে আমাদের 8 দাগাটা, যেটা আমাদের এই অধ্যায়ের 3 নম্বর ছবি, ঠিক আছে। এই অধ্যায় 3 নম্বর ছবি। তো আমার ফার্স্ট ছবি কী ছিল, সংখ্যা রেখা স্থাপন করো, নর্মাল সংখ্যাগুলিকে। দেন সেকেন্ড ছবি ছিল রুট সংখ্যাকে, একটা রুটের মধ্যে সংখ্যা ছিল তাকে সংখ্যা রেখা স্থাপন করো, এটা হচ্ছে 3 নম্বর ছবি। এটা বেসিক্যালি আমি একটাই করাবো, বাকি সব তোমরা ঘরে করো। 5.762 একে কী করতে হবে, সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 8 দাগের অঙ্ক নেই, ইয়েস 8 দাগেরটি। একে আমরা সংখ্যা রেখা স্থাপন করবো কীভাবে, দেখো প্রথমে আমাদের অঙ্কটা যদি দিয়ে দেয় পরীক্ষাতে, দেখবো যে দশমিককে তোমরা ভুলে যাও, কতগুলো সংখ্যা আছে, 1টি 2টি 3টি 4টি, বাস একটা দাগ আঁকো, 2টি দাগ আঁকো, 3টি দাগ আঁকো, 4টি দাগ আঁকো। এই তোমাদের ফার্স্ট কাজ হবে এই অঙ্কটি এলে। যতগুলি দশমিক ভুলে যায়, 5টা থাকলে 6টি থাকলে 4টা বা 5টা বেশি করে দেয়, তার থেকে বেশি দেয় না, কম হতে পারে। 4টা সংখ্যা 4টি দাগ দিয়ে দাও। এবার দেখো, এবার তোমাদের কী দেবে, এই দিক থেকে এই দিকে দেখতে হবে তোমাদেরকে, এই দিক থেকে এই দিকে কী আছে 5, অর্থাৎ তোমাদের সংখ্যা রেখাতে একটা সংখ্যা রেখার রুল কী হয়, একদিকে 0 হবে, 0 যত এদিকে যাওয়া যায় প্লাস হবে, 0 এদিকে গেলে মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার রুল, তো নাকি রুল ওঠা, এটা আমার সংখ্যা রেখার। তোমাদের কী হবে, এই সংখ্যা রেখাটিতে প্রথমত বাই নিচে একটু, কী হবে দেখো, তোমাদের বেসিক্যালি কী আঁকতে হবে, যাতে তোমরা এইভাবে ফার্স্ট সংখ্যা রেখাটিতে তোমরা এমনভাবে সংখ্যা রেখে বস করো যাতে তোমাদের 5 থাকে আর 5-এর পরেরটি থাকে, অর্থাৎ 6 থাকে, ঠিক আছে। 5 আর তার পরের 6টি, তা কী হবে আগে দেখো, 0 1 2 3 4 5 6 -1 -2 -3 +1 +2 +3 +4 +5 +6, বুঝে নাও যে এদিক থেকে এদিকে আমাদের দেখতে হবে। তো 5 থাকে আর তার পরেরটি থাকে, তো 5টি আমাদের আছে আর 6টি আছে, 5 থাকে তার পরেরটি থাকে, মানে যে সংখ্যাটা তার পরেরটি যেন থাকে। তো কী করবো, 5 পেলাম, তোমার স্কেল দিয়ে আঁকবে, মেপে মেপে করবে, এ 5টি ধরবে আর 6টিকে ধরবে, ঠিক আছে। যে সংখ্যাটি থাকবে তাকে আর তার পরটিকে ধরে এরকম কিছু করে দেবে। এরকম করে দেওয়ার পর একটা এরকম তোমার ছবির মতো আঁকতে হবে, যাকে যেমন আতস কাচের মতো করে দেবে। তোমার এই নেক্সট সংখ্যাটাকে তোমরা আগে ড্র করবে, মধ্যে 0, সরি মধ্যে দাগটা দেবে, 0 নয়, ঠিক আছে, মধ্যে একটা দাগ দিয়ে দেবে প্রথমে,
দেন দেখো ফার্স্ট সংখ্যাটিকারিতে তো আমাদের বেশি কিছু ছিল না, জাস্ট আমাদের ফার্স্ট সংখ্যাটিকে থাকে আর তার পরেরটি যা থাকে। দেন আমরা কী করবো 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, ঠিক আছে। কী করলাম 1 2 3 4 মধ্যে মধ্যে দিয়ে দেবে। দেন প্রথমেরটাতে কী ছিল জাস্ট 5 আর 6 থাকা, বেশ সেভাবে তোমরা আঁকো। দেন পরেরটাতে 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে তোমরা করে নেবে। দেন তোমরা কী করবে টানবে, এটাকে এইখানে টানবে, এইখানে টানবে। টানার পর দেখো তোমাদের কী হচ্ছে, তোমার একটা আতস কাজ 5 আর 6টিকে কী হচ্ছে দেখো 5 আর 6 এই সংখ্যাটির মধ্যে আমাদের কী কী আছে ওটা ভাঙছে, 5 আর 6টাকে কি ভাঙছে, ঠিক আছে। বেসিক্যালি এরকম আছে, ঠিক আছে, আর কিছু না। ভাঙলাম, কী করবো দেখো ফার্স্ট আমি 5টা পুট করে দেবো আর 6টাকে এখানে পুট করে দেবো। দেখো এবার 5 দশমাই দিতে হবে। 5 দশমাই দিয়ে কী দিয়ে স্টার্ট হয় সংখ্যা 1 দিয়ে, ঠিক আছে। 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9, দেন 5.9-এর পর কী হয় 6, 6টা পেয়ে গেছে। এবার তোমরা কি এক একটা করে দাগ বাড়াবে 5.7 মানে দশমিক এক একটি করে দশমিকের প্রত্যেক সংখ্যা নেই। তো 5.7 কোথায় আছে পেয়ে গেছি, যে সংখ্যাটা পেলাম তার পরটিকে আবার নিতে হবে 5.7 আর 5.8টাকে আবার নিচ্ছি। তা আতস কাছের মতো এঁকে দেবে, আবার টানবো এই এতটাতে আর এঁকে টানবো এইটাতে, ঠিক আছে। 5.7টাকে পুট ডাউন করবো এরকমভাবে, আর এদিকে 5.8টাকে পুট ডাউন করবো। এবার দেখো এটা হচ্ছে বেসিক্যালি কীরকম বলো তো 5.0 এটা আর 6.0। তো এটা কি শূন্যটাকে 1 2 3 4 5 6 টানছি, এটা ঠিক 0 করবো, তাহলে কী হবে ইয়েস যা ভাবছি সেটাই, জাস্ট থিঙ্ক। যত থিঙ্কিং পাওয়ার হবে তত ভালো বায়োলজি ফিজিক্স এগুলো সব করতে পারবে। 5.71 5.72 5.73 5.74 5.75 5.76 5.77 5.78 5.79 দেন 5.8 0 মানে দশমিকের পর বেসিক্যালি 0 দিতেও পারো না দিতেও পারো। এবার তোমার আরেকটা সংখ্যা বাড়াচ্ছি 5.76 5.76 এইটা তার পরটিকে ধরো 5.76টা পূরণ করছি 5.76 সেটা 0 দিয়ে দেবে তোমাদের সুবিধার জন্যে, সুবিধার্থে। দেন 0 জায়গাতে 1 2 3 করে বস করো 5.76 5.76 আগে 5.76টা যে রিপিট আছে ওটা দিয়ে দিচ্ছি 5.76 5.76 5.76 5.76 5.76 5.76 5.76 then 1 2 3 4 5 6 7 8 9 then 5.770, ঠিক আছে। মানে 69-এর পর কী হয় 70 হয় না, 5.7টা মিলেছে আর 69-এর পর 70, ঠিক আছে। এইভাবে সুবিধার্থে শূন্যটা দিয়ে দেবে। দেন শূন্যটা 1 2 3 4 5 6 7 9 করে হচ্ছে। এবার তোমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে 5.762 আর একটা বাড়ালাম 5.762, এটা 5.762 এটা মাথায় পি দিবে। দেন অতএব লিখবে, লিখছি না তোমরা শুনে নাও বলে দিচ্ছি, লিখবে কি লিখবে 5.762কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম, বা লিখতে পারো 5.762কে সংখ্যা রেখায় পি বিন্দু দিয়ে স্থাপন করলাম। সো আই থিঙ্ক 3টে ছবিকে ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পারলাম। এইভাবে তোমরা করবে এক্সপ্লেন, ঠিক আছে। তোমরা চাইলে অন্য কেউ এক্সপ্লেন করে তোমরা ভালোভাবে তোমরা বুঝে যাবে ওকে। তোমাদের ছবিটি কমপ্লিট হলো। যতগুলি সংখ্যা ততগুলি দাগ তোমার প্রথমে দিয়ে দেবে। প্রথমেরটি একটু ছোটো করবে যাতে দেখতে ভালো লাগে, প্রথমে ছোটো তারপরটা একটু বড়ো তারপরটা একটু বড়ো তারপরটা একটু বড়ো, এবার দেখতে ভালো লাগে। বেশি এরকম অঙ্ক দেয় স্কুলে, কিছু কিছু স্কুলে দেয়, কিন্তু এগুলো আমাদের
জাস্ট সময় নষ্ট অঙ্ক, এগুলো কোনো ক্যালকুলেশন অঙ্ক হলো, এগুলো জাস্ট সময় নষ্টের অঙ্ক। তোমাদের যে 8 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। দেখে নাও তোমরা, কোনো সমস্যা থাকলে বা তোমরা একটু ব্যাকে যে তোমরা কোনো এক্সপ্লেনেশন চাইলে দেখে নেবে। তো ঠিক আছে, মুচ্ছি। ফাইভ পয়েন্ট 1.3 কোষে দেখি, ঠিক আছে, মুছে দিচ্ছি না এটাকে। তো এবার টাইমটা মেবি অনেক হয়ে গেলো, তখন তোমাদের টাইমটা দেখে দিচ্ছি। আমাদের এখন কটা বাজছে দেখে না, 5.3:13, রাত 3:13 সময় ভিডিও বানাচ্ছি, জাস্ট তোমাদের যে হেল্প করবার জন্য। জাস্ট রাত 3:13 মধ্যে তোমরা ভাবছো যে লাইটস এত কেন, আমার ঘরে যে লাইটস লাগানো আছে এবং শব্দ বাইরে থেকে আসছে কেন, কারণ ট্রাকগুলো রাতে প্রায় প্রচুর যায়, রাতে সবাই ঘুমোয়, তাই কেউ অনুভব করতে পারো না। তো এবার আমাদের আছে 9 নাম্বারটি। 9 নাম্বারটি কি বলছে? 9 নাম্বারটি বেসিক্যালি বলছে যে 2.26 মাথায় বিন্দু আছে, আর বলছে যে এদিকে 5.54 এর ফুটের মাথায় বিন্দু। এই সংখ্যা দুটিকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করে। কি বলছে দাদা? 4 সংখ্যা দশমিকের পর, ঠিক আছে, দশমিকের পর 4 সংখ্যা পর্যন্ত স্থাপন, ঠিক আছে। বেসিক্যালি দশমিকের পর 4 সংখ্যা পর্যন্ত থেকে স্থাপন করতে হবে। কীভাবে করবো 4 সংখ্যা পর্যন্ত স্থাপন? প্রথমত এর অর্থ কী, যদি আমার জিজ্ঞেস করো তো কী বলবে? চেষ্টা করো বুঝবার চেষ্টা করো, এর অর্থ কী। দুটো মাথায় বিন্দু, অর্থাৎ দুটো রিপিট হবে। ইয়েস, 2.26 26 26 26 26 ডট 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 দিয়ে দাও। এটার অর্থ কী? ইয়েস, অনলি 4টা রিপিট হবে। 54 54, সরি, অনলি 4 রিপিট হবে। 54 4 4 4 4 4 ডট। এবার কী বলেছে? দশমিকের পর 4 সংখ্যা পর্যন্ত। এরপর থেকে 4 সংখ্যা নাও, এরপর থেকে 4 সংখ্যা নাও, এইটা জাস্ট এইটা দিয়ে তোমাদের সংখ্যাটা করতে হবে। আগে যেটা করালাম সেটাই, 1টি 2টি 3টি 4টি 5টি, মানে 5টি দাগ হবে, ঠিক আছে। এটা আরও বড় সময় নষ্ট। ওই আগেরটাতে 4টা ছিল, এটা 5টার আছে, আরও বড় সময় নষ্ট। তো করে নেবে এটা, বেসিক্যালি এগুলো দেয় না। তো আই থিঙ্ক এটা আমাদের 9টা কমপ্লিট। এবার আমাদের দিচ্ছে 10এরটি করবো, ঠিক আছে। সো আমাদের এবার আছে 10এরটি করবো, মুছে দিচ্ছি। দশাটি কি বলছে আমি পুট ডাউন করছি। 0.2323323332332 ডট ডট ডট। দেন কি বলছে? 0.2121121112111211122। হ্যাঁ, বেসিক্যালি আমাদের এটা দেয় না। আচ্ছা, বইয়েরটা আমাদের টুকছে, ঠিক আছে। বই আমাদের জাস্ট এটা দেওয়া আছে, বইয়ে দুটো সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। সো এবার বলেছে যে এই দুটির মধ্যে মূলদ সংখ্যা দুটি দশমিক দিয়ে দিলে বেশি সুবিধা। কেন সুবিধা? দেখো, মূলদ সংখ্যা মানে কি? যেটা নির্দিষ্ট, যেটা অর্থাৎ সসীম বলো, সেটা দশমিক, এটা মূলদ সংখ্যা। সসীমগুলো দেখো কীভাবে করবো। কটে বলেছে প্রথমে, এটা লক্ষ্য রাখতে হবে, দুটি বলেছে, দুটি, এ লক্ষ্য রাখতে হবে। দেখো, ফার্স্ট টাইম তোমাদের বলি, এ দাবা দিয়ে করবে। তোমরা 0.0 কোনো সংখ্যা পারছো, এখান থেকে যে কোনো সংখ্যা বের করতে পারছো? আমায় বলো জাস্ট। আই থিঙ্ক তোমরা পারছো না। এবার বলো, পারছো? 0.02 0.02 পারছো না? 0.23 0.21 পারছো? হ্যাঁ পারছো। 0.22 মানে জাস্ট একটি, তোমাদের আরেকটি নিচ্ছি।
অর্থাৎ এটা আর এটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। 0.232 0.212 অর্থাৎ 12 আর 32-এর মাঝে যতগুলো সেগুলো সব হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। লেখো এরকমভাবে 0.230 0.222 আরও লিখতে পারবো তোমার 0.229 0.225 এরা সব মূলদ সংখ্যা। তো কত বলে দুটি বলেছে, তো তোমরা দুটি পুট ডাউন করবে, ঠিক আছে, যে কোনো দুটি পুট ডাউন করবে 32 আর 12-র মাঝে যে কোনো। সো এবার আমাদের হয়ে গেল 10 নম্বরটি। এবার আমাদের 11 নম্বরটি বলে, যেটা আমাদের লাস্ট অঙ্ক। এবার তোমরা বলবে যে 12 আর 13টা কেন করেছে না, জাস্ট না পড়ো। বলেছে যে স্বাভাবিক সংখ্যা ও অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, মানে অর্থাৎ তাদেরকে নিয়ে 10 বক্তব্য। যেমন মূলদ সংখ্যা হলে সত্য বক্তব্য কি বলবে, শুনে না ভালোভাবে, ঠিক আছে। মূলদ সংখ্যা হলে সত্য বক্তব্য বলতে পারবো তাকে পি বাই কিউ আকার প্রকাশ করা যায়, যার কিউ নট ইজ ইকুয়াল টু 0, কিউ নট ইজ ইকুয়াল টু 0, এবং তাকে নিয়ে একটা মিথ্যা বক্তব্য করো, তাকে পি বাই কিউ আকার প্রকাশ করা যায় না, যায় তো, যায় না বলেই তাই মিথ্যা বক্তব্য লিখে দাও যে তার কিউ ইজ ইকুয়াল টু 0। এইভাবে তোমার মিথ্যা বক্তব্য তৈরি করে দাও সব সংখ্যাগুলো নিয়ে পরে। অ্যান্ড তারপরে 13টি বলেছে যে একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা। জাস্ট এগুলো সংখ্যা, আর কিছু নাই। দেখো তারপরে দেখো 13-র এক একটি কি বলেছে, দেখে না 13-র এক একটি কি বলেছে। দেখো ইরেগুলার একটা অঙ্ক হয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, আই থিঙ্ক আবঝা হচ্ছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের 3x², আমাদের এখানে এক্স এর মানটাকে দিয়ে দিচ্ছে 5, বাকি আমাদের এখানে এক্সটাকে বস করতে হবে, এক্স এর বদলে 5 বস করে করতে হবে। তো এগুলো জাস্ট বলবো না খারাপ অঙ্ক, জাস্ট এগুলো সময় নষ্ট হবে, তাই এগুলো তোমরা করতে পারবে, যে কেউ 9-এর এক্সপেরিমেন্ট করতে পারবে। তো এবার আমাদের আছে 11 নম্বর অঙ্কটি করবো এবার। এবার আমাদের 11 নম্বর অঙ্কটি হবে, ঠিক আছে। 11 নম্বর অঙ্কটি কি বলেছে, 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 11 নম্বর অঙ্কটি কীরকম আছে, 0.2101 এবং 0.2222 আছে, বা 0.2 বিন্দু। এইটার অর্থই আমাদের এইটা, ঠিক আছে, কোনো চাপের বিষয় নেই। এর মধ্যে বলে দুটি মূলদ সংখ্যা, এর মধ্যেও বলেছে কি দুটি রেশনাল নাম্বার। সবসময় ইংলিশ টার্মগুলো ব্যবহার করবার চেষ্টা করবে, নিজের লাইফে চেষ্টা করবে রেশনাল ইংলিশ টার্মগুলো ইউজ করো, তাহলে তোমরা করতে পারবে, আদারওয়াইজ মুখস্থ মনে হবে, এটা মুখস্থ কিছু নয়। তো দেখো 0.2101 আর এটা হচ্ছে আমাদের 0.2222 ডলার গেছে। এটা সেম পদ্ধতি, কোনো সংখ্যা পারছো বের করতে, পারছো এবার বের করতে, পারছো বের করতে, জাস্ট একটি পারছো, একটাও পারছো না, এবার ধর পারবে। 0.210 0.222 22 আর 10-এর মাঝে যে কোনো দুটি তিনটি কতগুলো হবে, 11 12 13 14 15 16 17 18 19 20 21 পর্যন্ত, অর্থাৎ তোমরা 11টি বার করতে পারবে। কোটি বলেছে দুটি, করে দাও। তো আই থিঙ্ক আমাদের ভিডিওটা আজকে এর মধ্যেই শেষ হলো, প্র্যাকটিস করো। তো আমাদের 1 অধ্যায় কমপ্লিট, ম্যাথে 1 অধ্যায় আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার তোমাদের সায়েন্সেরও তোমাদের যে নিউমেরিক্যালসের অনলি করছি, বাকিগুলো করছি না। তো নিউমেরিক্যালসগুলো ইম্পর্টেন্ট, বাকি কনসেপ্ট আমার ভিডিও অনলি কনসেপ্ট হয়, অ্যান্সার হয় না, তাই আমাদের নিউমেরিক্যালসই সায়েন্সের মতো ইম্পর্টেন্ট। তো আজকের জন্য বাই বাই। তো লাইক করে দাও একটা লাইক, তো লাইক সাবস্ক্রাইবের প্রয়োজন নেই, জাস্ট একটা লাইক করো যাতে আমি মোটিভেট হই। তো বাই বাই।